বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করব, সেই আলোচনাটি হলো মানুষ পৃথিবীতে আধ্যাত্মিক ও সামাজিক সর্বজ্ঞানে জ্ঞানান্বিত হতে পারবে। আজকের আলোচনাটি যদি খেয়াল করে শুনেন। আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার পিতা শামীম আলী চিস্তির কাছ থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি, সেখান থেকে আপনাদের সাথে কথা বলছি। আজকে সেই আলোচনাটি করব খোয়াজ খিজিরকে নিয়ে। দেখুন, খোয়াজ খিজির হলো জ্ঞান ভাণ্ডার। এই খোয়াজ খিজিরকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান হলো রুহানি জগতের জ্ঞান এবং বাস্তব দেশব্যাপী সমস্ত সামাজিক জ্ঞান তার কাছে ছিল। সেখান থেকে একটি আলোচনা করব। পীরেদের মধ্যে বড় পীর কে ছিল? হযরত গাউসুল আজম বড় পীর। সে বড় পীরের কাছে একদিন খোয়াজ খিজির এসে বলতেছে, হে আব্দুল কাদির, তুমি তো পীরেদের মধ্যে বড়, তাই আমি তোমার সাথে আজকে একটা খেলা খেলবো। সেই খেলাটি হলো, তুমি পালাবে, আমি বের করব, আবার আমি পালাবো, তুমি বের করবে। তাহলে শুরু হোক। গাউসুল আজম বড় পীর তিনি পালিয়ে গেলেন। এর কিছুক্ষণ পর খোয়াজ খিজির বলতেছে, হে বড় পীর, তুমি সেই আটলান্টিক মহাসাগরের তলদেশে, তুমি একটা ঝিনুকের ভিতরে একটা মণি, সেই মণির ভিতরে লুকিয়েছো, বের হয়ে আসো। তখন কি হলো? বড় পীর সেখান থেকে এসে বলতেছে, হে খোয়াজ খিজির, আপনি আমাকে এত তাড়াতাড়ি বের করে ফেললেন। সেই আটলান্টিক মহাসাগরের তলদেশে সেই ঝিনুকের ভিতরে, মুক্তার ভিতরে আমি বড় পীর পালিয়েছিলাম, এত সহজেই বের করে ফেললেন? তখন বড় পীর বললেন, ঠিক আছে, এবার আপনার পালা। তখন যখন খোয়াজ খিজির যখন পালালেন, তখন বড় পীর তাকে খুঁজতে লাগলেন। তিনি খুঁজতে গেলেন কোথায়? পাতালে চলে গেলেন। জমিনে গাছপালা তরুলতা সব জায়গায় খুঁজলেন। গাছপালা তরুলতা সমস্ত প্রাণী জগতে বড় পীর খুঁজে ফেললেন, কোথাও পেলেন না। তখন কি ঘটনা ঘটলো? তখন বড় পীর বলতেছিল, হে খোয়াজ খিজির, আপনি কোথায় লুকিয়েছে? আমি তো আপনাকে জমিনে খুঁজেছি, তরুলতাতে খুঁজেছি, প্রাণী জগতে খুঁজেছি, কোথাও তো আপনাকে পেলাম না, আপনি বের হয়ে আসেন। তখন খোয়াজ খিজির বলতেছে, হে বড় পীর, তুমি আমাকে কি দিয়ে খুঁজেছো? তখন বড় পীর বলতেছে, আমি আমার জ্ঞান দিয়ে খুঁজেছি। হে বড় পীর, তোমার জ্ঞান কোথায়? এই তোমার 3.5 হাত বডির মধ্যে। তখন বড় পীর বলতেছে, আমার মস্তিষ্কে। আমি তো তোমার মস্তিষ্কেই বসা, আর টর্চ লাইটের ভিতরে যদি সেটা থাকে, তখন সেটা কি কখনো পাওয়া যাবে? তখনই বলল খোয়াজ খিজির, তোমাকে আল্লাহ যে শক্তি ক্ষমতা দিয়েছে, সেই শক্তি ক্ষমতা আল্লাহরই। তোমার মতন এরকম শক্তি যারা পাবে, আমি তাদের মগজে বাস করব, আমি তাদের জ্ঞানে বাস করব, এবং তিনি বড় পীরের মতোই একজন হবে। হে সমস্ত জগতবাসী, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন, অবশ্যই সুবহানাল্লাহ বলুন। সকল প্রশংসাই আল্লাহর। তবে এই আজকের আলোচনাটা একটু ছোট করেই করলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে এই যে কাহিনীটা বললাম, এখন আল্লাহ এই যে সৃষ্টিতে কি বোঝাতে চাইলেন? খোয়াজ খিজির কোথায়? বড় পীরের ব্রেনে আছে। এবং দেখা যায় সেই খোয়াজ খিজির যে বড় পীরের ব্রেনে ঢুকেছিল, আর কিন্তু বার হয়নি। তবে পৃথিবীতে যারা বড় পীরের মতন ক্ষমতাশীল হবে, তার মধ্যে খোয়াজ খিজির মিশে থাকবে। তার মানে খোয়াজ খিজিরকে, বড় পীরকে দুই মিললে একাকার। দুইটা শক্তি যখন একাকার হয়ে যায়, তখন পৃথিবীতে সেই জ্ঞানে গুণে খুব ঊর্ধ্বে চলে যায়। তখন পৃথিবীতে তিনি এই জ্ঞান দান করে যান। হে সমস্ত জগতবাসী, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন, একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই যাবেন। একটা কাদেরিয়া তরিকায় আপনি বায়াত গ্রহণ করবেন। আপনার মধ্যে নিজ পরিচয় আছে, আপনার মধ্যে কালেমা ফিটিং করা আছে, এবং আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই প্রমাণও আছে। সেই প্রমাণগুলো যখন আপনি বায়াতের মাধ্যমে পেয়ে যাবেন, এই পৃথিবীতে আপনি ঠেকবেন না, মৃত্যুর পরেও আপনি বলুন আলহামদুলিল্লাহ। আমার পিতা শামীম আলী চিস্তি, তিনি এই ধরনের বায়াত দিয়ে থাকে। তবে এরকম যেখানে পাবেন, সেখানেই যাবেন। যদি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।